নমস্কার বন্ধুরা, রনিতাস ফুড প্লেসে সকল বন্ধুকে স্বাগত জানিয়ে চলে এসেছি আপনাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দারুণ মজার ডিনার একটি রেসিপি। প্রতিদিন একঘেয়েমি রুটি খেতে ভালো না লাগলে চটপট করে তৈরি করতে পারবেন এই রেসিপিটি। এটি কিন্তু খুব সহজেই ও হাতের সামনে থাকা কয়েকটি উপকরণ দিয়েই তৈরি হয়ে যায়। তাছাড়া কিন্তু আপনারা এটা সকালের জলখাবারেও পরিবেশন করতে পারবেন। আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এতে আমার সমস্ত ভিডিওর আপডেট আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। এখানে আমি এই রেসিপিটা বানানোর জন্য নিয়ে নিয়েছি একটা মিক্সিং বোল। এবার আমি মিক্সিং বোলের মধ্যে দিয়ে দেবো 1 কাপ পরিমাণে আটা। আপনারা কিন্তু আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দেব সামান্য নুন ও 1 টেবিল স্পুন সাদা তেল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার অল্প অল্প পরিমাণে জল দিয়ে আমি এই আটাটাকে মেখে নেব। একেবারে জল দিয়ে মাখবেন না, একেবারে জল দিলে কিন্তু নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেখুন আমি এই রকমভাবে ডোটা মেখে নিয়েছি। এবার এর মধ্যে থেকে লেচি কেটে নেব। এবার হাতের সাহায্যে এইভাবে গোল করে নিয়েছি। সমস্ত লেচিগুলো আমি এই রকমভাবে কেটে নিয়েছি। এইবার আটা ছড়িয়ে এই রকমভাবে গোল করে বেলে নেব। আপনারা কিন্তু চাইলে তেল দিয়েও বেলে নিতে পারেন। দেখুন এরকমভাবে বেলে নিয়েছি। সমস্ত লেচিগুলোকে কিন্তু আমি এই একই রকমভাবে বেলে নিয়েছি। এবার একটা ফ্রাইং প্যান বসিয়ে ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব 3 টেবিল স্পুন রিফাইন অয়েল। তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে নাড়াচাড়া করে মিনিট 2 ধরে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব একটা কুচিয়ে রাখা টমেটো ও দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন। আমি এখানে নুনটা দিয়েছি যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আবারও একটু নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব। একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। ঝালটা অবশ্যই আপনারা যে যতটা খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী দেবেন। একটু নাড়াচাড়া করে লঙ্কাগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 1/2 টেবিল স্পুন হলুদ গুঁড়ো ও 1/2 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আবারও বেশ খানিকটা সময় ধরে কষিয়ে নেব। এবার দিয়ে দেব 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি সমস্ত উপকরণগুলো মিশিয়ে নেব। দেখুন মশলা থেকে তেল বেরোতে শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব একটা সেদ্ধ করে রাখা আলু। আলুটাকে আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছি। এখানে এই আলুটাকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। আপনারা কিন্তু চাইলে হাত দিয়েও মেখে নিতে পারেন। এবার আলুটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে সমস্ত মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। নুনটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। নুন দিয়ে আবারও সমস্ত উপকরণটাকে ভালো করে বেশ খানিকটা সময় ধরে ভেজে নেব। আমি এখানে মিনিট 2 ধরে আলুটাকে ভেজে নিয়েছি। যতক্ষণ না আলু থেকে জলটা টেনে আসে ততক্ষণ একটু ভেজে নিতে হবে। দেখুন জলটা টেনে এসেছে। এবার আমি এটাকে নামিয়ে ঠান্ডা করতে দেব। আবার একটি প্যান বসিয়ে প্যানটাকে ভালো করে গরম করে নেব। গরম হয়ে গেলে আমি আগে যে রুটি বেলে রেখেছিলাম সেই রুটি দিয়ে দেব। এক পিঠটা ভালো করে সেঁকা হয়ে গেলে আমি অপর পিঠটা সেঁকার জন্য উল্টে দেব। 2 পিঠই উল্টে পাল্টে ভালো করে সেঁকে নেব। দেখুন দুদিকেই ভালো করে সেঁকা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল স্পুন রিফাইন অয়েল। এবার 2 পিঠটাকে কিন্তু ভালো করে খুন্তির সাহায্যে চেপে চেপে ভেজে নেব। দেখুন খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে অন্য একটি পাত্রে তুলে নেব। এবার একটা বোল নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল স্পুন চিলি সস
ও 2 টেবিল স্পুন টমেটো সস। এবার এই দুটো সসকে ভালো করে মিশিয়ে নেব। দেখুন আমি এই রকমভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি এই রুটির মধ্যে 1 চামচ আলুর পুরটা দিয়ে ভালো করে এইভাবে মাখিয়ে নেব। এইভাবে কিন্তু আমি রুটির চারিদিকে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব সস। সসটাকে আমি খুব ভালো করে রুটির চারিদিকে লাগিয়ে নেব। এখন এইভাবে কিন্তু সমস্ত রুটির মধ্যে আমি মাখিয়ে নিয়েছি। আমি এই রুটিগুলোকে এরকমভাবে রোল করে নেব। দেখুন সমস্ত রুটিগুলোকে আমি এইরকমভাবে রোল করে নিয়েছি। তো দেখুন খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আমার আজকের এই রেসিপিটি। এটি কিন্তু রাতের ডিনারে অথবা সকালের জলখাবারে পরিবেশন করতে পারেন। এছাড়া কিন্তু এই রেসিপিটি বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। আপনারা অবশ্যই এই রেসিপিটি বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। দেখবেন বাড়ির বড় থেকে ছোটরা সকলেই খুব পছন্দ করবে। আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এতে আমার সমস্ত ভিডিওর আপডেট আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আশা করি আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।